এই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রান ব্লকে সবাইকে আরও একবার ওয়েলকাম। এখানে আমি দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানটায় হবে আলুর দম। আলু সেদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে রেখেছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিলাম তেলে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। দেখেন এখানে বন্ধুরা, আমার পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, তারপরে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তাই তেল ছেড়ে এসেছে। তারপরে দিয়ে দিব টমেটো কুচি এখানটাতে। এটাকে ভালো করে আরও নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, কারণ গলে আসার অপেক্ষায়। তারপরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেদ্ধ করা আলুটাকেও দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নেব, মশলার সঙ্গে আরও ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এখানে আমার কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে জল দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ধরে ফুটে গেছে। আর সম্পূর্ণ ভিডিও করলে তো লম্বা টানা হয়ে যাবে, ওই জন্য করতে পারিনি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা, এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে তরকারিটা। তারপর দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব